এই গ্রামে বারবার ছুটে আসার কারণ এই গ্রামে বেশ কিছু প্রবাসী ভাইদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, বিশেষ করে মোহাম্মদ আবু সাইদ ভাই, তারেক ভাই। তারা দীর্ঘদিন হলে মালয়েশিয়ায় বসবাস করে। বারবার বলে যে ভাই শুধু আমাদের গ্রামে যান, আমাদের গ্রামটা দেখতে চাই। এবং আপনার চোখে অর্থাৎ আমার চোখে মানে আমার ক্যামেরায় সেটা দেখতে আরো বেশি ভালো লাগে। দর্শক, আমি সর্বদা চেষ্টা করি গ্রাম বাংলা এবং নদী কেন্দ্রিক চিত্রগুলো ফুটে তোলার জন্য। সত্যি অসম্ভব রকমের সুন্দর লাগে, অসম্ভব ভালো লাগে। তবে এখানকার সৌন্দর্য একদম আমি বলবো যে ভয়ঙ্কর সুন্দর। বগুড়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই এলাকা অর্থাৎ নান্দিয়ারপাড়া গ্রাম বাঙালি নদীটা এটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এখন অবস্থিত। কারণ এখানে এখন অনেক লোকজন ঘুরতে আসে, আর আমাদের এই পরিবেশটা অনেক জনের মুগ্ধ। গ্রামীণ সৌন্দর্য, প্রাকৃতিক নৈসর্গ গ্রামকে আমাকে অনেকটা স্বর্গের মতো মনে হয়। কারণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি নদীর প্রাকৃতিক সৌন্দর্য কত নয়নভিরাম, কত দৃষ্টিনন্দন, সেটা হয়তোবা আপনি গ্রামে না গেলে বুঝবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকে হয়তো আপনার গ্রামে থাকেন, তাদের কাছে গ্রাম নাও ভালো লাগতে পারে। গ্রাম তাদের কাছেই ভালো লাগে, বিশেষ করে যারা শহরে থাকে এবং আরও যারা আমাদের প্রবাসী ভাই এবং অনেক বোনেরা আছে, তাদের জন্য গ্রাম সত্যি কতটা ভালো লাগে বা কতটা ভালোবাসার জায়গা শুধু তারাই বুঝবে। আপনি গ্রামে অবস্থান করলে হয়তো এই সৌন্দর্যটা, এই মুগ্ধতা ঠিকভাবে ছড়াতে পারবেন না। যিনি প্রবাসে আছে তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন যে আপনার গ্রাম বা আপনার এলাকা কত সুন্দর। সেই শুধু হৃদয় দিয়ে অনুভব করতে পারবে, সেই শুধু গ্রামের যে তার হৃদয়ে ক্ষত রয়েছে সেই ক্ষতটা পরিপূর্ণতা পাবে। আমাদের দেশের অধিকাংশই যারা আজকে বড় বড় হর্তাকর্তা ব্যক্তি, তারা গ্রাম থেকে উঠে এসেছেন। কারণ গ্রামের মহব্বতটা তারা বোঝেন। হয়তোবা যারা জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত গ্রামে থাকেন, হয় তাদের অতটা মহব্বত লাগার কথা না, কিন্তু গ্রাম ছেড়ে যারা দূর প্রবাসে দূর দূরান্তে অবস্থান করছেন তাদের ভালো লাগার কথা। এই যে নদীর পাড়ে এই যে শিশু কিশোরেরা এখানে যে বসে আছে, এইটার ফিল হয়তো আপনি পাবেন না। এরা কতটা এখানকার সৌন্দর্যটা অনুভব করছে, নদীর পাড়ে বসে কেউ মাছ ধরতেছে, বাতাসটা অনুভব করতেছে, সেটা একটা ভিন্ন স্বাদের। এই স্বাদটা আপনি হয়তোবা ঢাকা শহরে বসে বা কক্সবাজারে গিয়ে, রাঙ্গামাটিতে গিয়ে পাবেন না। রাঙ্গামাটি বা কক্সবাজার হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু গ্রামটা আপনার বারবার, যেখানে আপনার নারীপতা রয়েছে, সেখানকার সৌন্দর্য বারবার মুগ্ধতা ছড়ায়, বারবার পুলকিত করে, বারবার স্মৃতিতে ভেসে ওঠে। আপনি কল্পনা করে দেখুন, আপনি খুব ছোটবেলায়, আজ থেকে 20 বছর আগে আপনার গ্রামের কথা চিন্তা করুন, এখন আপনার গ্রামের কথা চিন্তা করুন, কতটা পরিবর্তন হয়েছে, সৌন্দর্য ছড়াইছে। হয়তো এখনো গ্রাম অঞ্চলে অনেক কিছু শহরের প্রভাব ফেলে, বিশেষ করে তরুণ প্রজন্ম আমাদের ফ্রি ফায়ার, মোবাইল গেমিং সহ সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ সময় দিয়ে হয়তোবা সেই ফিলটা অনেকেই নিতে পারছেন না। তবে আপনি চাইলে, আমি বিশেষ করে নদী অঞ্চল বা চর অঞ্চল ঘুরে থাকি, এই অঞ্চলের তরুণ প্রজন্ম থেকে শুরু করে বড়রা সবাই গ্রামের যে ফিলটা আমি সেটা বারবার দেখতে পাই। আমাকে খুবই ভালো লাগে, যে জন্য আমি বারবার গ্রাম এবং চর অঞ্চল, নদী অঞ্চলে ছুটে যাই। আজকে হয়তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমাকে আবার আমার নিজ গৃহে যেতে হবে। আরও অন্য একদিন সময় পেলে এখানে চলে আসব। আমি আপনাদেরকে আবারও শেষবারের মতো অনুরোধ করব যে এখানে আসবেন, ভালো লাগবে। এখানকার মুগ্ধতা, সৌন্দর্যতা আপনাদের পুরো দেশবাসী, পুরো বগুড়াবাসী এবং এই ধনুট এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়ুক, এই কামনায় আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।